গ্রোক এআই আমার কাছে মনে হয় এবার ইলন মাস্কের এই গ্রোক এআই সমস্ত এআইকে খেয়ে দিবে, হোক সেটা চ্যাটজিপিটি, জেমিনি বা মেটা এআই। টেস্ট করে দেখলাম যে ইলন মাস্কের এই গ্রোক এআই কিন্তু বেশ পাওয়ারফুল, যে কারণে আজকের এই ভিডিওটা করা। আপনারা কন্টিনিউ করেন, দেখেন, বুঝতে পারবেন যে এই গ্রোক এআই কতটা পাওয়ারফুল। হ্যালো এভরিওয়ান, গ্রোক এআই এর আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। গ্রোক এআই কিন্তু জেমিনি বা চ্যাটজিপিটির মতো অনেক বেশি পাওয়ারফুল, বাট আমি একদমই সিম্পল কাজ থেকে শুরু করব এবং স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাব। আপনারা অধৈর্য হবেন না, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি প্রথমে বলছি যে এই ছবিটাকে আমি ফেসবুকে পোস্ট করব, তুমি সুন্দর একটা ক্যাপশন লিখে দাও, পাশাপাশি আমি ছবিটা আপলোড করে দিয়েছি। সে দেখেন আমাকে খুব চমৎকার সুন্দর কিছু ক্যাপশন সে সাজেস্ট করেছে, যেগুলো দেখে আমার কাছে সত্যি ভালো লেগেছে। এরকম রেজাল্ট কিন্তু আমি জেমিনিতেও পাইনি, চ্যাটজিপিটিতে পেয়েছি, বাট এটার কাছাকাছি বা এটার মতোই আমি পেয়েছি। সো এখনই যদি এইটা এতটা পাওয়ারফুল হয়, পরে কি হবে? চলেন আমরা পরের স্টেপটাতে যাই, দেখি আরও সে কী অপেক্ষা করছে। এবারে আমরা গ্রোককে দিয়ে একটা জটিল বিষয়ের সমাধান আমরা করব বা তার কাছে একটা সমাধান চাইব। দেখেন এখানে আপনারা কিছু টেক্সট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মামলার রায়। জাস্ট আমি এই রায়টাকে দিয়েছি এবং বলেছি যে এই রায়ে কি বলা হয়েছে, তুমি আমাকে একটু ডিটেলস করো। দেখেন আসলে সে সমস্ত রায়টাকে পর্যালোচনা করার পর যে সামারিটা দিবে, আপনি রীতিমতো অবাক হবেন। মানে পুরোটা পড়ার আপনার দরকার নেই, সে চমৎকার একটা রেজাল্ট দিবে। দেখেন এখানে সে কিন্তু চমৎকার একটা রেজাল্ট সে দিয়েছে। রায়ে দেখেন এখানে বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আবার কোনোটাতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আইজিপিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মানে পুরোটাকে সে সামারি করে একদম চমৎকারভাবে নিয়ে আসছে, যেটা কিন্তু এতদিন আমরা শুধুমাত্র চ্যাটজিপিটিতে দেখতে পারতাম, বাট এখন কিন্তু এই রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি। আমি কখনো কখনো দেখেছি যে এরকম কমপ্লেক্স যে জিনিসগুলো আছে সেগুলোর রেজাল্ট চ্যাটজিপিটি থেকে এই গ্রোক এআই কিন্তু অনেক ভালো দেয়। চলুন তাহলে পরেরটাতে যাই। এবার আমার ইচ্ছে হলো তাকে একটা ছবির কাজ করাবো। দেখেন আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি, বললাম যে আমি তোমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছি এবং এইটা প্রম্পটটা হচ্ছে বাংলায় আমি লিখে দিয়েছি। জাস্ট বলছি যে একটা গ্রামের দৃশ্য আছে, বৃষ্টির মধ্যে 2টা বালক খেলা করছে, একজন লোক মাছ নিয়ে যাচ্ছে, তুমি একটা ছবি তৈরি করে দাও। সে দেখেন যে 2টা ছবি তৈরি করে দিয়েছে, খুবই চমৎকার, একদম যথেষ্ট রিয়েলিস্টিক ছবি আমার কাছে মনে হয়েছে এবং ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে। সো এটার রেজাল্ট যেটা, সেটা কিন্তু আমি জেমিনি বা চ্যাটজিপিটির মতোই চমৎকার রেজাল্ট পেয়েছি। আর এই একই দৃশ্যটা যখন আমি জেমিনিকে দিয়েছিলাম, সেও কিন্তু একটা চমৎকার রেজাল্ট দেখিয়েছিল, বাট 2টার রেজাল্টের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমার কাছে 2টার ছবি যথেষ্ট ভালো লেগেছে। তার মানে আপনি ছবি বানানোর ক্ষেত্রে এখানে জেমিনি নেনো বানানোর মতো কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন। এবার আমি গ্রোককে একটা ইনস্ট্রাকশন দিলাম, আমার চ্যানেলের নাম দিলাম, দিয়ে বললাম যে তুমি আমাকে একটা লোগো বানিয়ে দাও। দেখেন সে একটা লোগো কিন্তু বানিয়ে দিয়েছে, বাট এই লোগোটা না আমার মনের মতো হয়নি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যখন আমি এটা জেমিনি দিয়ে বানাতে গেলাম, মোটামুটি ভালো একটা রেজাল্ট কিন্তু সে দিয়েছে, যথেষ্ট চমৎকার একটা লোগো ডিজাইন আমাকে করে দিয়েছে। বাট আপনি যদি পাশাপাশি 2টাই দেখেন, তাহলে আপনি দেখবেন যে রেজাল্ট সবচেয়ে ভালো এসেছে যেটা, সেটা হচ্ছে জেমিনির। সো এই জায়গাটায় কিছুটা পিছিয়ে থাকছে গ্রোক এআই। আচ্ছা এইখানে দেখেন আমি তাকে বলেছি একটা ছবি আপলোড করে, যে এটা পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করে দাও, ফর্মাল ড্রেস থাকবে, ব্যাকগ্রাউন্ডটা নীল থাকবে। সে যে রেজাল্টটা দেখিয়েছে আসলে এটা একদমই প্রত্যাশিত না। মানে কোনোটাতে হচ্ছে শর্টগুলো ভালো করে লাগিয়েছে, বাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নাই। আবার আরেকটাতে আরেক ঝামেলা করেছে আরও বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেম রেজাল্টটা যখন আমরা জেমিনির কাছে চাইলাম, তখন ছবিটাকে এত চমৎকারভাবে সে ডেকোরেট করেছে, কালার কারেকশন থেকে শুরু করে বা এই ছবির ড্রেস আপটা পরানো থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থেকে শুরু করে, এইটা একজন প্রফেশনাল লেভেলের মানুষ যেভাবে করে বা ফটোশপ দিয়ে যেভাবে করি সেভাবে সে করেছে। সো এই জায়গাটায় কিন্তু এখনও স্টিল নাও গ্রোক এআই পিছিয়ে থাকছে জেমিনির তুলনায়। এবার আমি গ্রোক এআইকে দিয়ে চমৎকার একটা কাজ করানোর চেষ্টা করছিলাম। এখানে বলছি যে কিছু চাকরিজীবীদের ডাটা আছে, তুমি এক্সেলের তথ্যগুলো আমাকে দাও, ইনপুট করে দাও। সো সে যে রেজাল্টটা দেখিয়েছে আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এই রেজাল্টটা আমি এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, এইরকম একটা রেজাল্ট কিন্তু আমি এর আগে দেখতে পেয়েছি শুধুমাত্র চ্যাটজিপিটিতে, বাট জেমিনিও এত ভালো রেজাল্ট দিতে পারেনি। সো এই ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে সে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে। এটাকে আমি বলতে পারি যে চ্যাটজিপিটির সমকক্ষ, বা কখনো কখনো চ্যাটজিপিটি থেকেও সে ভালো করছে। আমি এআই এর যতগুলো ভিডিও করেছি মোটামুটি সব কটাতেই একটা কথা বলেছিলাম যে আমার দেখা 5টি সেরা সিনেমা হচ্ছে এইগুলা, তুমি আমাকে সেই অনুযায়ী 5টা সিনেমা সাজেস্ট করো। দেখেন এইখানেও সে চমৎকারভাবে সাজেস্ট করেছে।
জেমিনির রেজাল্ট ভালো ছিল না, মেটায়ের রেজাল্ট ভালো ছিল না, চ্যাট জিপিটির রেজাল্ট ভালো ছিল, বাট আমি দেখতে পাচ্ছি চ্যাট জিপিটির থেকেও এখানে গবেষণার কাজটা গ্রোক এআই কিন্তু অনেক ভালো করেছে। দেখেন কত চমৎকারভাবে সে ব্যাখ্যা করেছে। সো আমার মনে হয় যে এই জায়গাটায় সে চ্যাট জিপিটির সমকক্ষ বা কখনো কখনো চ্যাট জিপিটি থেকেও এগিয়ে থাকছে। আচ্ছা, এখন তাকে আরেকটা জটিল সমস্যার সমাধান করার জন্য আমি দিয়েছি। আমার কাছে এটা জটিলই মনে হচ্ছে। এখানে একটা মামলার রায় আছে, ঠিক আছে, রায়টা বাংলায় না ইংলিশে আছে। আমরা তো আসলে মামলার ভাষাগুলো খুব বেশি এমনিতেই বুঝি না। সো যে কারণে আমি পুরোটাকে হচ্ছে সফট কপি করে তাকে দিয়ে বললাম যে এখানে মামলার রায় আছে, তুমি আমাকে বলো এই মামলায় কী রায় দেওয়া হয়েছে। এখন দেখেন সে অ্যানালাইসিস করার পর কী রেজাল্টটা দেখায়। দেখেন সেইখানে চমৎকার সুন্দরভাবে এই রায়টাকে সহজ সরলভাবে ব্যাখ্যা করেছে। ওকে, সো এখানে আসামি থেকে শুরু করে আগের রায়গুলা কী ছিল, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের কী চূড়ান্ত রায় ছিল, তারপরে শেষের দিকে এসে আপিল করার পর উচ্চ আদালত কী দিল, সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। সো এই জায়গাটায় আমি শিওর যে সে চ্যাট জিপিটি থেকে বেটার রেজাল্ট দিতে পারছে। এবার তার কাছে একটা স্বাস্থ্য বিষয়ক টিপস চাইলাম। আসলে দেখি এখানে কিন্তু চ্যাট জিপিটি সেরা, বাট এইখানে গ্রোক এআই কতটা ভালো করছে। আমি তাকে বললাম যে আমার বয়স হচ্ছে এত, আমার উচ্চতা হচ্ছে এত, আমার ওজন হচ্ছে বর্তমানে এত, আমি ওজন কমাতে চাই, তুমি আমাকে হচ্ছে একটা সাজেশন দাও। সে আসলে একটা সাজেশন দিয়েছে। সে বলতেছে যে এই মুহূর্তে কত ক্যালোরি আমার খাওয়ার দরকার বা কি কি খেতে হবে, মোটামুটি একটা রুটিন কিন্তু করে দিয়েছে, যেটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে পাই। বাট এখানে কিছু কিছু জিনিস আমার কাছে চ্যাট জিপিটি থেকেও বেটার মনে হয়েছে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিন্তু ছবি রিলেটেড। দেখেন আমি তাকে জাস্ট একটা ছবি দিয়েছি, ছবি দেওয়ার পরে একটা প্রম্পট দিয়েছি, দেওয়ার পর তাকে ছবি তৈরি করে দিতে বললাম। গ্রোক এআই যে ছবিগুলো তৈরি করে দিল এটা একদমই বাজে হয়েছে। বাট এই জায়গায় কিন্তু আপনার চ্যাট জিপিটিও ফেল করে, বাট এখানে কিন্তু জেমিনি ন্যানো ব্যানানা কিন্তু বেশ ভালো রেজাল্ট করে। সো আমরা আসলে দেখি যে জেমিনি আসলে কতটা বেটার রেজাল্ট দিচ্ছে। দেখেন জেমিনি একদম সব কিছু ঠিকঠাক রেখে অসাধারণ একটা ছবি সে আমাদেরকে কিন্তু উপহার দিয়েছে। বাট আপনি দুইটা ছবি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এখানে আপনার গ্রোক এআই শুধু পিছিয়ে থাকছে না, অনেক বেশি পিছিয়ে থাকছে। এই জায়গাটায় গ্রোক এআই অনেক বেশি কাজ করতে হবে। আচ্ছা, এবার গ্রোক এআই কি দিয়ে একটু গবেষণায় কাজ করায়। দেখেন আমি বলছি যে রেডমি নোট 13 প্রো এর একটা রিভিউ দাও। সেম জিনিস কিন্তু আমি জেমিনির কাছেও চেয়েছিলাম, চ্যাট জিপিটির কাছেও চেয়েছিলাম। দেখেন এখানে সে আমাকে কিন্তু চমৎকার একটা রিভিউ কিন্তু সে দিয়ে দিয়েছে। প্রথমে সে স্পেসিফিকেশনটা দেয় যে আসলে কি কি স্পেসিফিকেশন আছে, তারপরে এটার কী কী ভালো দিক রয়েছে, কী কী মন্দ দিক রয়েছে, শেষে সে সাজেশনও দেয় যে এই টাকার মধ্যে আপনি এটা নিতে পারবেন কি না। আমরা যখন সেম জিনিসটা জেমিনিকে দিয়ে দেখছিলাম বা চ্যাট জিপিটিকে দিয়ে দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে এইটার রেজাল্টটা কম্পারেটিভলি ভালো। আবার কখনো কখনো মনে হয়েছে যে এইটা চ্যাট জিপিটির সমকক্ষ, বাট এখানে জেমিনি পিছিয়ে থাকছে। এখন যে বিষয়টা দেখবো সেটা কিন্তু একদমই সিম্পল। বাংলাদেশের কিছু জনপ্রিয় খাবারের কথা বলেছি যে তুমি বের করো। দেখেন সে কিন্তু রেজাল্টটা খুবই চমৎকার দিয়েছে। এখানে সে বলতেছে যে 5টি বিখ্যাত এবং জনপ্রিয় খাবার, ইলিশ মাছ ভর্তা, এই টাইপের কিছু জিনিস সে আমাকে কিন্তু এখান থেকে সে দেখিয়েছে। হ্যাঁ, আবার কোন এলাকার খাবারগুলো কোনটা বিখ্যাত সেগুলোও কিন্তু সে এখান থেকে দেখিয়েছে। এই জিনিসটা যথেষ্ট ভালো করেছে। এরকম রেজাল্ট কিন্তু আমরা কখনো কখনো চ্যাট জিপিটির কাছ থেকে পাই। বাট আমার কাছে মনে হচ্ছে যে গবেষণার যে কাজগুলো আছে বা হচ্ছে যে ইনফরমেটিভ বা প্রশ্ন উত্তর যেগুলো, এগুলো কিন্তু চ্যাট জিপিটির সমকক্ষ কখনো, আবার কখনো কখনো চ্যাট জিপিটি থেকে ভালো দিতে পারে এই গ্রোক এআই। আচ্ছা, এখন আমি গ্রোক এআইকে এমন একটা জিনিস দিয়েছি যেটা আসলে সাধারণ কিছু না, মানে একদমই আনকমন একটা জিনিস দিয়েছি, যে বলতে পারেন এটা একটা জটিল প্রশ্ন যে কোনো মানুষের জন্য। সো এইটার উত্তরটা সে কী দেয়। যেমন আমি বলছি, বাংলাদেশ সরকারি চাকরি আইন অনুযায়ী একজন কর্মকর্তার বিরুদ্ধে ডিপি চালু করার প্রক্রিয়াটা তুমি বলো। আমি দেখলাম যে এত চমৎকারভাবে সে প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছে, যেটা আসলে আমার প্রত্যাশার মধ্যেই ছিল না। খুবই চমৎকারভাবে সে পুরো প্রসেসটাকে ব্যাখ্যা করলো। সো এটা কিন্তু বাংলাদেশের যে ল আছে সেই ল অনুযায়ী সে কিন্তু কাজটা করেছে। সো এইখানে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকছে চ্যাট জিপিটি বা জেমিনির তুলনায় এই গ্রোক এআই। আচ্ছা, এতক্ষণ তাকে অনেক সহজ সহজ কাজ করাচ্ছিলাম, এবার একটু জটিল কাজ করায়, কি বলেন? আমি তাকে বলছি যে আমি একটা ই কমার্স ওয়েবসাইট খুলতে চাই যেখানে আমি স্মার্ট গ্যাজেটগুলো বিক্রি করবো। তুমি আমাকে একটা ই কমার্সের জন্য ই কমার্স সাইট তৈরি করবো, সেই জন্য তুমি আমাকে একটা কোডিং লিখে দাও। দেখেন সে চমৎকারভাবে এখানে কোডিংগুলো সে লিখে দিয়েছে। আর এই রেজাল্টটা কিন্তু আমি আপনাকে বলতে পারি যে চ্যাট জিপিটির তুলনাও বেটার মনে হয়েছে আমার কাছে। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে ভালো রেজাল্ট দিয়েছে। আবার আমি আরেকটা জিনিস হয়তো স্ক্রিনে দেখাচ্ছি না, সেটা হচ্ছে কোনো কোডিংয়ের বাগ যদি ফিক্স করতে হয় সেটাও আমি তাকে দিয়েছিলাম, সেটাও কিন্তু একদম প্রপারলি সে করে দিয়েছে। সো আমি দেখলাম যে এই জায়গাটায়ও কিন্তু সে এগিয়ে থাকছে চ্যাট জিপিটির তুলনায়।
আচ্ছা, এবার আমি গ্রোক এআই কে দিয়ে এমন একটা কাজ করাবো যেটা আমি যতগুলো এআই এর ভিডিও করেছি সবগুলোতে মোটামুটি একই রকম কাজ আমি দেখিয়েছি। যেমন গ্রোক এআই কে আমি কিছু ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন জাস্ট আমি আমার মতো করে দিলাম, দিয়ে বললাম যে ভাই তুমি আমার একটা সিভি তৈরি করে দাও প্রফেশনাল লেভেলে। দেখি আসলে সে কেমন ধরনের সিভি তৈরি করে দিচ্ছে। দেখেন সে সিভিটা যে তৈরি করে দিল এটা কিন্তু যথেষ্ট প্রফেশনাল। এই ধরনের প্রফেশনাল সিভি আমি শুধুমাত্র চ্যাট জিপিটি দিয়ে করাতে পেরেছি। সো এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো করেছে এই গ্রোক এআই। সো এখানে কিন্তু চ্যাট জিপিটি সমকক্ষ বলতে পারি। চ্যাট জিপিটির মতো এবার কিন্তু আমি এই গ্রোক এআই কে দিয়ে একটা ক্রিয়েটিভ কাজ করাবো। এখানে আমি বললাম যে আমার নাম হচ্ছে হিমেল, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, গ্যাজেট বিক্রি করব। সো এই অনুযায়ী তুমি একটা জাস্ট হচ্ছে গ্যাজেটের রিভিউ চাই একটা চ্যানেলের কাছ থেকে, এফআর টেকনোলজির কাছ থেকে, জাস্ট তুমি আমাকে একটা মেইল লিখে দাও। দেখেন সে যে মেইলটা লিখে দিয়েছে না, যথেষ্ট প্রফেশনাল মানে একটা মেইল সে লিখে দিয়েছে। আমি সেম রেজাল্টটা শুধুমাত্র চ্যাট জিপিটির কাছ থেকে পেয়েছি, জেমিনি বা মেটা এআই কোনোটার কাছ থেকে এত ভালো রেজাল্ট আমি পাইনি। সো এই দিক থেকে আমি বলতে পারি যে সে কিন্তু চ্যাট জিপিটির সমকক্ষ। গ্রোক এআইকে দিয়ে দেখেন আমি আরেকটা চমৎকার কাজ করাচ্ছি। এখানে একটা মেইল আমাকে কেউ করেছিল, আমি মেইলটা দিয়ে বললাম যে বিশ্লেষণ করে তুমি এটা সংক্ষেপে আমাকে বলো। সে কিন্তু আমাকে চমৎকার একটা রেজাল্ট দিয়েছে। এই মেইলে কি কি বলা ছিল সেইটা কিন্তু সে সংক্ষেপে আমার সামনে খুব চমৎকারভাবে সে উপস্থাপন করেছে, যেটা যথেষ্ট প্রফেশনাল লেগেছে আমার কাছে। আমি মোটামুটি এআইয়ের যতগুলো ভিডিও করেছি সবগুলোতেই এই প্রশ্নটা কমন করেছিলাম যে এই মেইলটা কি আসল নাকি স্প্যাম, তুমি আমাকে একটু ব্যাখ্যা করে বলো। সে আসলে দেখেন চমৎকারভাবে সে ব্যাখ্যা করে জিনিসটাকে উপস্থাপন করেছে। প্রথম বলেছে যে এটা 100% স্প্যাম, এটা আসল মেইল নয়। কেন নয় সে কিন্তু এই রিজনগুলো সে চমৎকারভাবে উপস্থাপন করে দিয়েছে। যে রেজাল্টটা আমরা শুধুমাত্র চ্যাট জিপিটিতে পেয়েছিলাম বাট এইটার মতো ততটাও ভালো পাইনি। সো এই জায়গাটায় কিন্তু গ্রোক এআই এগিয়ে থাকছে। এখন আমি তাকে দিয়ে আরেকটা ছবির কাজ করাই যেটা চ্যাট জিপিটি খুব ভালো পারে। যেমন আমি তাকে একটা পুরাতন ছবি দিয়েছি, দিয়ে বললাম যে তুমি এই ছবিটাকে ঠিক করে দাও, একটা জাস্ট একটা প্রম্পট দিয়েছিলাম। সে আসলে যেটা দিয়েছে একদমই বাজে দিয়েছে, মানে এখানে সে কাজই করতে পারে নাই। আবার যখন আমরা সেম জিনিসটা যখন আমরা চ্যাট জিপিটিতে গিয়ে দেখলাম তখন এটার রেজাল্টটা ভাই এত অসাধারণ ছিল, এত অসাধারণ ছিল যেটা কখনো ভাবতেই পারবেন না। ছবিটার সব কিছু ঠিকঠাক রেখে কালারফুল করে এমনভাবে সে ঠিক করে দিয়েছে যেটা ভাবার বাইরে। সো এই জায়গাটায় শুধু পিছিয়ে থাকছে না, অনেক বেশি পিছিয়ে থাকছে। মোট কথা হচ্ছে আমি যে জিনিসটা দেখলাম যে সে কিন্তু আপনার ছবির যে কাজগুলো বা ছবি এডিটিংয়ের কাজগুলোতে সে অনেক বেশি পিছিয়ে থাকছে। আচ্ছা, ছবির ক্ষেত্রে গ্রোক এআই পিছিয়ে থাকলেও ভিডিওর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো করছে। আমরা জাস্ট তাকে একটা প্রম্পট দিয়ে একটা ভিডিও মেক করে দিতে বললাম, সে আসলে দেখেন স্ক্রিনটার দিকে খেয়াল করেন, সে কিন্তু যথেষ্ট ভালো মানের ভিডিও সে তৈরি করে দিয়েছে। আবার এর আগের একটা ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে একটা ড্রোন শট, একটা ছবি থেকে ড্রোন শট কীভাবে নিতে হয় এইটা, বা আরও অনেক ভিডিও কিন্তু আমি করেছি। সে মোটামুটি ভিডিওর ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট এখনই সে দিতে পারছে। আশা করছি ইন ফিউচারে আরও বেটার রেজাল্ট দিতে পারবে। সো এই জায়গাটায় VEO3 যেটা ভালো রেজাল্ট দিচ্ছে এই ধরনের সাইটগুলোর সাথে সে খুব সহজেই কিন্তু কম্পারিজনে যেতে পারছে। সো আমার মনে হচ্ছে গ্রোক এআই এখন যেটুকু আছে ছবিতে, এখন যেটুকু আছে ভিডিওতে, ফিউচারে অনেক বেটার করবে। এখন আরেকটা বিষয় তার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে কি দেখে আসলে টিভি কেনা উচিত। সেটা দেওয়ার পর সে কিন্তু আমাকে চমৎকার একটা রেজাল্ট দিয়েছে। সে সব কিছু মিলে খুবই চমৎকারভাবে সে ব্যাখ্যা বিশ্লেষণটা করেছে। আর সেম প্রশ্নটাই আমরা যখন চ্যাট জিপিটিকে করেছিলাম তখন তার রেজাল্টটাও ভালো ছিল, বাট আমার কাছে কম্পারেটিভলি এই যে গ্রোক এআইয়ের রেজাল্টটা কিন্তু অনেক ভালো মনে হয়েছে। সো আমি যদি বলি যে এই জায়গাটা কিন্তু আপনার গ্রোক এআই এগিয়ে থাকছে। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করি, একটা ম্যাথ দিই তাকে, ঠিক আছে? একটা ম্যাথ দেওয়ার পর আমরা তাকে বলবো যে আসলে এই ম্যাথটাকে সলিউশন করে দিতে, দেখি আসলে সে কেমন রেজাল্ট দেখায়। দেখেন রেজাল্টটা আসলে যথেষ্ট ভালো দিয়েছে, আমার আসলে প্রত্যাশার বাইরে। সে চমৎকার সুন্দরভাবে ম্যাথটাকে সলভ করে দিয়েছে। তারপর আমি যখন তাকে বললাম যে একটু ব্যাখ্যা করো, তখন সে চমৎকারভাবে কিন্তু সে ব্যাখ্যাও করে দিল যে এই ম্যাথটা কিভাবে তৈরি হয়েছে। সো যদি আপনি গণিতের সমস্যার সমাধানগুলো চান, এইটাও কিন্তু এখান থেকে যথেষ্ট ভালোভাবে আপনি পেয়ে যাবেন। আর যে কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কিন্তু এইটা যথেষ্ট ভালো পারফর্ম করছিল। আমি যে জিনিসটা দেখছিলাম, আমি যখন তাকে কোনো একটা টেক্সট দিয়ে বলছিলাম যে তুমি এটাকে প্রপারলি বাংলা করে দাও, সে বাংলা করে দিচ্ছিল। আবার যখন কোনো একটা বাক্য গঠন করে দিতে বলছিলাম, সে কিন্তু চমৎকারভাবে বাক্যটাকে গঠন করে দিচ্ছিল। এবং এটা অনেক বড় হওয়া সত্ত্বেও সে খুবই চমৎকারভাবে, এবং এটা ব্যাকরণটা যখন আমি তাকে বলছিলাম যে তুমি ব্যাকরণটা বুঝিয়ে দাও, তখন কিন্তু সে ব্যাকরণটা একদম প্রপারলি এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছিল, যেটা হয়তো একজন টিচারের পক্ষে কখনোই সম্ভব না। এই রেজাল্টটা আমরা শুধুমাত্র চ্যাট জিপিটিতে দেখেছিলাম যে এত চমৎকারভাবে সে দিতে পারে, বাট এখানেও কিন্তু
সে পারছে। তার মানে এই জায়গাটাও কিন্তু চ্যাটজিপিটির সাথে সমান তালে পাল্লা দিতে পারছে গ্রোক এআই। এই কাজগুলো ছাড়াও কিন্তু আমরা তাকে দিয়ে আরও কাজ করাতে পারি। যেমন আমি তাকে বললাম যে এই হচ্ছে একটা বিষয়, এই হচ্ছে এনভায়রনমেন্ট, তুমি এইটার নিয়ে আমাকে একটা কবিতা লিখে দাও, দেখি সে কেমন রেজাল্ট দেখায়। দেখেন সে আমাকে কিন্তু যথেষ্ট ভালো একটা রেজাল্ট সে দেখিয়েছে, খুব চমৎকার একটা কবিতা কিন্তু লিখে দিয়েছে। শুধু এইটা না, আমি আপনাদেরকে বলি আরও কাজ তাকে দিয়ে করানো যায়। যেরকম আপনি যদি তাকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে বলেন, তাহলে সে আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে পারবে। সেটা একটা যদি বলেন যে আমি জোকস করতে চাই, তুমি আমাকে কতগুলো জোকস লিখে দাও, এই জোকসের টপিকগুলো এই হতে পারে, ঠিক আছে, বা এই বিষয়গুলোর উপর জোকসগুলো হতে পারে, সে চমৎকারভাবে লিখে দিতে পারে। আপনি এইটাকে হচ্ছে আপনার ব্যবসার কাজে এটাকে ইউজ করতে পারেন। আমি যেটা দেখেছি যে আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি সেটাকে বিজ্ঞাপন দিবেন, কিভাবে উপস্থাপন করলে ভালো হয় বা কিভাবে মার্কেটিংটা করলে ভালো হয়, সেই জিনিসগুলোর কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু সে দিতে পারে। কখনো কখনো এটা চ্যাটজিপিটির সমকক্ষ দেয়, আবার কখনো কখনো চ্যাটজিপিটি থেকে অনেক বেটার রেজাল্ট কিন্তু দেয়। আসলে আমরা চ্যাটজিপিটি বা জেমিনাই থেকে যে রেজাল্টটা পাই, আমি দেখলাম যে কখনো কখনো এই গ্রোক এআইয়ের রেজাল্টটা কিন্তু তার চেয়েও বেটার। যখন আমরা মেটা এআই নিয়ে কথা বললাম বা যখন আমরা হচ্ছে চ্যাটজিপিটি নিয়ে কথা বললাম, বিশেষ করে চ্যাটজিপিটি নিয়ে কথা বলার সময় একটা কথা আমি বলেছিলাম যে কি এমন নেই বা কি এমন চান যার উত্তর চ্যাটজিপিটির কাছে নেই। এখন আমি গ্রোক এআইতে আসার পরেও আপনাকে সেম জিনিসটাই বলতে পারি যে কি এমন নেই যে আপনি আসলে এটার কাছ থেকে সমাধানটা পাবেন না। আমি বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হবে, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখায়, যেটা আমরা চ্যাটজিপিটিতে পেয়েছিলাম, যে তার সাথে সরাসরি কনভারসেশনটা দেখি আসলে এইটার রেজাল্টটা কেমন আসে। দেখেন কনভারসেশনের জন্য এই দিকে একটা আইকন আছে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখন সেটা চালু হলো। হ্যালো হ্যালো, আমি বাংলায় কথা বলতে চাই। ঠিক আছে, বলুন। তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি ডায়েট করছি, সো এই ক্ষেত্রে আমি যদি গরুর মাংস খাই তাহলে সেটা কি ভালো হবে নাকি ওজন বেড়ে যাবে? গরুর মাংস প্রোটিনে ভরা, তাই ওজন বাড়ার চান্স কম। তবে চর্বিও আছে, লিন কাট, যেমন ফিলেট বেছে নেওয়া। মশলা তেল কম দিলে আরও ভালো। কতটা খাও? আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দাও। কোনো মেয়েকে যদি পটাতে চাই তাহলে কি করতে হবে? সে তো ফাঁদ। মানে মেয়ের সঙ্গে কথা বলা শুরু করব সিনসিয়ারিটি, না হলে পড়ে যাবে। তার পছন্দের বিষয় জানো, মজা করো, বেশি ঠাট্টা করো না, আর শোনার চেষ্টা করো। সবচেয়ে বড় কৌশল ওটাই। কারো নাম জানো? কথা কিন্তু খুবই চমৎকার বলতে পারে, এবং আমি যে কথাটা বলি সেটা কি ফানি নাকি সিরিয়াস সেই অনুযায়ী কিন্তু সে রেজাল্টটা দেয়। আমার কাছে এই জিনিসটা চমৎকার লেগেছে। সো আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি। যখন আপনারা এই অপশনটাতে আসবেন, ক্যামেরা চালু করতে পারবেন। দেখেন এই যে ওপেন ক্যামেরা, ওকে, ক্যামেরা কিন্তু চালু করা যায়। দেখেন এই যে ক্যামেরা চালু হয়েছে। এখন আমি যদি কোনো একটা প্রোডাক্ট এটার সামনে দৌড়িয়ে তাকে জিজ্ঞাসা করি, সে কিন্তু উত্তর দিতে পারে। ঠিক আছে, আমি জাস্ট ছবিটাই তুলে নিলাম। এখন দেখেন আমি এই ছবিটা তুলে নিয়ে তাকে বললাম যে ছবিটা একটু বিশ্লেষণ করে দাও, দেখি আসলে সে কি বিশ্লেষণ করে দেয়। দেখতে পাচ্ছেন সে চমৎকার রেজাল্ট কিন্তু সে দেখাচ্ছে। তুমি ক্যামেরায় যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আসলে কি আমাকে বলো তো? এটা একটা DJI মাইক্রোফোন বা রেকর্ডিং ডিভাইস, সম্ভবত DJI মাইক সিরিজ। সো বুঝতেই পারছেন, আমি আর দেখালাম না। এখানে যে অপশনগুলো আছে এগুলো ইউজ করলে আপনারা খুব চমৎকার রেজাল্ট পাবেন, যেটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু চ্যাটজিপিটি থেকে পেয়েছি, আবার কখনো কখনো আমরা জেমিনাই থেকে পেয়েছি। আসলে আমি যদি এক কথায় বলি তাহলে এটার যে রেজাল্টটা, ঠিক আছে, ছবি তৈরি করার যে রেজাল্টটা, এটা বাদ দিলে মোটামুটি বাকি সব জায়গায় কিন্তু সে এগিয়ে থাকছে। ছবির ক্ষেত্রে যদিও চ্যাটজিপিটি পিছিয়ে থাকছে, চ্যাটজিপিটির সাথে এইটার যে আসলে ফাইটিং সেটা কিন্তু মারাত্মক হচ্ছে। সো এখানে যদি তারা ছবির বিষয়টা যদি আরেকটু ডেভেলপ করে ফেলে তাহলে আমার মনে হয় যে তারা এগিয়ে যাবে। আর তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে একটা সময় এই চ্যাটজিপিটি বলেন, তারপর হচ্ছে জেমিনি বলেন বা ডিপসিক বলেন, সবগুলো থেকে কিন্তু এটা অনেক বেশি এগিয়ে যাবে। সো গাইস, ভিডিওটি অলরেডি কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে গেছে। ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সাথে নতুন এআই এর কোনো ভিডিও নিয়ে কথা হচ্ছে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।